কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা, রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা। সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? আমি একজন মেয়ে, আমি রমজান মাসের সবগুলো রোজা রাখার উদ্দেশ্যে সাময়িকভাবে মাসিক পিরিয়ড বন্ধ রাখার জন্য যদি কোনো ঔষধ সেবন করি তাহলে কি গুনাহের ভাগীদার হব নাকি আমার রোজা বিশুদ্ধ হবে? অনেক মা বোনরা এটি করেন, অর্থাৎ রমজান মাস আসলে তারা তাদের মাসিক বন্ধ করার জন্য বিভিন্ন মেডিসিন গ্রহণ করেন। এই মেডিসিনগুলো দিয়ে মাসিক বন্ধ করেন যাতে করে গোটা রমজান মাস রোজাগুলো রাখতে পারেন, ইবাদত বন্দেগী করতে পারেন। এই কাজটা করাটা তখন জায়েজ হতে পারে যদি এই মেডিসিনগুলো গ্রহণ করার ফলে তাদের শরীরে কোনো বড় ধরনের সাইড এফেক্ট না হয়, ক্ষতিকর কোনো অসুবিধা যদি না হয়। যদি এইরকম মেডিসিন গ্রহণ করার ফলে তাদের ক্ষতিকর কিছু হয়, সাইড এফেক্ট হয়, তাদের শরীরে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনার শরীরে ক্ষতি হয় এমন কোনো কাজ করা আপনার জন্য কি হবে না, জায়েজ হবে না। আর যদি এরকম ক্ষতি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা করলে জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থার উপরে রাখতে পারলে সেটা বেটার। কারণ আল্লাহর ফয়সালাকে আপনি মেনে নিলেন 10 দিন, 7 দিন, 8 দিন, যেটা আপনার পিরিয়ডের কারণে আপনি রোজা রাখতে পারলেন না, আপনি অন্য সময় রোজাগুলো কাজা করে দিবেন। কোনো বোন করতে চাইলে সাইড এফেক্ট সেরকম উল্লেখযোগ্য না থাকলে তিনি করলে সেটা জায়েজ হবে। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা। কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা। উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না, আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নাত আর রোজা রাখাটা ফরজ। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা। মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় শাওয়াল মাসে, তারা কি সেই ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহর নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের গুলো আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা, রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই। এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান, সেই দৃশ্য, এটা রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ
যেটা রোজার বাইরে দেখা জায়েজ আছে সেটা রোজা রেখেও দেখা জায়েজ আছে, যেটার বাইরে দেখা জায়েজ নাই সেটা রোজা রেখে দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করবো। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্না বাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র আজেবাজে যে বিষয়গুলো দেখে আমরা সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মুস্তাফিজুর রহমান উপসহকারী প্রকৌশলী, খুলনা শিপইয়ার্ড লিমিটেড। আমি 2019 সালে একটি রোজা অসুস্থতার জন্য ভেঙে ফেলেছিলাম। এখন আমার রোজা রাখার প্রক্রিয়া কি, কয়টি রোজা রাখতে হবে? মোহাম্মদ তাহসিন জওয়াদ নিজের জন্য ও তার মা ও পরিবারের জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করুন। রোজা রেখে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার করণীয় কি? তিনি কি একটি রোজা কাজা রাখলেই হবে, নাকি তার সাথে আরো টানা 60টা রোজা কাফারা রাখতে হবে? এটি ফোকা একরামের দুটি মত আছে। অনেক ফকিগণ বলেছেন যে শুধুমাত্র স্ত্রী সহবাস করলে যদি রোজা রেখে এবং এই জাতীয় কাজ করে তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা কাজার পাশাপাশি কাফারা লাগবে। আর অন্য ওলামা একরামের মত হলো যে না, বরং যেই কোনো ভাবে রোজা ভাঙবে, ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা রোজা কাজা এবং তার সাথে টানা 60টা রোজা কাফার রাখতে হবে। মোট কয়টা রাখতে হবে? 61টা। এবং টানা রোজা রাখতে গেলে মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় তাহলে আবার শুরু থেকে রাখতে হবে। আর যদি এইভাবে টানা 60টা রাখার সক্ষমতা তার না থাকে তাহলে 60 জন মিসকিনকে খাদ্য দান করতে হবে। এর মাধ্যমে তার এই রোজার কাফারা আদায় হবে। রোজা রেখে ভেঙে ফেলা এটা খুব ভয়াবহ একটা বিষয়। একেবারে রাখলো না কেউ, আল্লাহর কাছে মাফ চাইলো, কাজা আদায় করলো, আল্লাহ মাফ করতেও পারেন, কিন্তু রাখার পরে এরপর ভেঙে ফেলা, বিশেষ করে অলসতার কারণে, কেউ ভেঙে ফেললো অসুস্থতার কারণে, দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন অবসান হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তার জন্য জায়েজ আছে, তিনি ভেঙে ফেলতে পারেন, কিন্তু ঠুনকো অজুহাতে রোজা ভেঙে ফেলা জায়েজ নয়। এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘ 5 বছর খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার কারণে আমি রমজানের নামাজ এবং রোজা থেকে শুরু করে দান সাদাকা কিছুই করতে পারিনি। রোজার যে কাজা সেগুলো আদায় করা হয় নাই, ব্যয় দেওয়ার অবস্থাও খারাপ ছিল। এমন অবস্থায় আমার আল্লাহর হুকুম পালন যথাযথ না হওয়ায় আমার গুনাহ হবে কিনা? আমি এখনো অসুস্থ, আমার জন্য ইবাদত পালনের সহজতর কিছু পদ্ধতি বলে দিন, খুশি হব। আপনার সুস্থ কামনা করি। ভাইরা আমার, যে ব্যক্তি সুস্থ অবস্থায় কোনো আমল করে, ওই আল্লাহর বান্দা যদি অসুস্থ হওয়ার কারণে সে আমলটা করতে না পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে পেনশন দেয়া হবে, অর্থাৎ সুস্থ অবস্থায় যা যা আমল করত অসুস্থতার কারণে সে করতে পারছে না, এখন আল্লাহ তাআলা তাকে সুস্থ অবস্থায় করা আমলগুলোর সব সমপরিমাণ তাকে দান করে দিবেন বিনা কষ্টে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, কারণ আল্লাহ জানেন বান্দা জীবিত সুস্থ থাকতে করছে, এখন অসুস্থ হতে পারে না, এজন্য আল্লাহ তাকে পুরোটা সওয়াব দিয়ে দেন। এজন্য আপনি আল্লাহর প্রতি সুধারণা করবেন, আল্লাহ আপনাকে মাহরুম করবেন না, গুনাহগার তো হওয়ার প্রশ্নই নেই। তবে ফরজ রোজা যেগুলো আপনার কাজা হয়েছে সেগুলোতে আপনি কখনো সুস্থ হওয়ার রোজা রেখে দিবেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা আল্লাহ না করুক না থাকলে ফিদিয়া আদায় করে মিসকিনদেরকে খাদ্য দিবেন। এখন সামর্থ্য নেই, যখন হয় তখন দিবেন, পরবর্তী দিবেন, যেভাবে দিলে আদায় হয় সেভাবে নিয়ত করে করবেন, কিন্তু আপনাকে করার চেষ্টা করতে হবে। আর অন্য আমল করতে পারেন নাই, কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি অসুস্থ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে পারে না তারা মিসকিনকে খাদ্য দিবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, যারা অসুস্থ বা সফরে থাকে ওই সময় রোজা না রেখে তারা অন্য সময় রোজা রাখলেও আদায় হয়ে যাবে। রমজানে আমাদের দেশে দ্রব্যপণ্যের দাম অতি মাত্রায় বাড়িয়ে দেন ব্যবসায়ীরা, এই সম্পর্কে আপনার মতামত কি? আমার আবার মতামত কি? রমজান হলো সহমর্মিতার মাস, মুয়াসাত, শাহরুল মুয়াসাত বা সহমর্মিতার মাস। এই মাসে একে অন্যের প্রতি আরো বেশি সহমর্মী হবে। সহমর্মী না হয়ে সেখানে আরো বরং আমাদের ব্যবসায়ীরা, বিশেষ করে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা যে অতিরিক্ত মুনাফা করেন, এই ন্যাক্কারজনক বিষয়গুলো তখনই আমাদের মধ্যে আসে যখন আমাদের মধ্যে ধর্মীয় জ্ঞানের অভাব থাকে। আপনি মিডল ইস্টে চলে যান, এমনকি আফ্রিকায় চলে যান, দেখবেন গ্রোসারি দোকানগুলোতে, মুদি দোকানগুলোতে অন্য সময়ের চাইতে এই টাইমে দাম কমাই দেওয়া হয় জিনিসপত্রের, যাতে করে রমজানের রোজাদাররা একটু ভালোভাবে বন্দি করতে পারে, সহজ হয় তাদের জন্য। আর আমাদের দেশে উল্টা আরো চিনি, সোলা যে আইটেমগুলো রমজানে বেশি ডিমান্ড থাকে, এগুলো সব সরায় রেখে রোজা আসলে তার দাম বাড়ায়, তারপরে বিক্রি করে। যখন আমরা দেখি এরকম অনেক ব্যবসায়ী মুখে দাঁড়িয়ে আছে, ৫ ওয়াক্ত নামাজে পড়ে, তখন আমাদের লজ্জা হয় যে এরা ইসলাম বুঝে নাই। ইসলাম শুধুমাত্র নামাজ আর দাঁড়িয়ে রাখার নাম নয়। অতএব ব্যবসায়ীরা আমরা অসৎভাবে এভাবে উপার্জন করব না, গোদামজাত করব না, ক্রাইসিস সৃষ্টি করব না, আল্লাহর জন্য ছাড় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। রমজানের নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা
ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায়। আল্লাহর কাছে কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এই কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থায় যা করতেন, হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করতো, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থায় যেহেতু করতো, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় সওয়াবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন কল্যাণ থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে। শেষে সাহরি করবে মানে কি? রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো। এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে? মুয়াজ্জিনের সাথে। মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে, টাইম হবে, কাটা ঘুরতেছে, আরো 1 মিনিট বাকি আছে, আর আপনি এদিকে খাচ্ছেন। আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন, মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে। এই যে হুলস্থুল কম্পিটিশন, এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নত না। অনেকে সাহরি দেরি করে সুন্নতের মানে বানিয়ে নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। না, 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকে মানে কিন্তু অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহরি করতেন। অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে। 12টার আগে 12টার পরে কোনো কথা নাই, শেষের দিকে সাহরি খাওয়া উত্তম। আগে খেলেও রোজা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন, কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাইরে, 3টা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। এটা লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলাই দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত, গ্রামের বাড়ি পাঠাইছি আমি, ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসো। আমি গ্রামে পাঠাইছি, উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সারের পেইন। আমি বলছি কিভাবে এতেকাফ বসছে উনি? আমা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে, এতেকাফ ছাড়া থাকতে পারবো। শেষ দশক পুরোটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসে। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতেকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝবেন চেষ্টা করি। আমল অন্য আমল করতে পারি না, আমি এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে ইবাদতবন্দি করেন। আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাড্ডি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে। এখানটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগে কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপে দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময় 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি 3টা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগে কাজ করে। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এতেকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো? আল্লাহ চাহেন তো? খুব লজ্জার কথা যে আমাদের দেশের মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নেই? আহারে কপাল পড়া রে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন না। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তোলেন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানে, শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। আপনি কিসের বিজি আপনি? আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে গেলেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে করবেন, সামনের বছর নিয়ত করছেন যারা হাত ধরেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফ করার অবস্থা কি কি নিষেধ? ইতিকাফের বাইরে আপনার যা যা নিষেধ, ইতিকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে ইতিকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম ইতিকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়। আপনি জরুরি 2-4টা কাজ করা না, এরকম কোন জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, ব্যাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, ব্যাস। এই হলো ইতিকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন। এমন করে বললাম, দুনিয়ার যে কাজ না করলেন সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। ইতিকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন না। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো, তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। তা আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন, তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তুলনায় এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন, কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে। রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে, এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবেও না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে
তাহলে সেটা মাকরুহ হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে, নিজের থুতু গিলার কারণে কফ, শ্লেষ্মা বা আপনার লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে, সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেওয়া হয়েছিল, যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই। এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি? আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন, আম্মুর জন্য এবছর করণীয় কি? ভাইরা আমার, যদি কোনো মানুষ এমন অসুস্থ হয়, এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই, এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে। কি করবে তারা? প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে, পুরো দিনের খাবার দিবে, এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে, তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন। তার সম্পর্কে আয়াত হলো, আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না। অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবা, অঙ্গহানি হবে, ভয়ঙ্কর অসুবিধা হবে, অসহনীয় কষ্ট হয়, তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বার্ধক্যজনিত অসুস্থতা, তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাদ্য দিবেন, তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে অসুস্থতা দুই রকম, একটা সুস্থ হওয়ার আশা আছে, তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে, আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই, তাহলে ফিদিয়া দিতে হবে। আর আরেকটা অসুস্থতা আছে যে অসুস্থতা খুব জটিল কিছু না, কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে, তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। আমার আম্মু ক্যান্সারের কারণে থেরাপি দেওয়া হয়েছিল, যার কারণে আম্মু গত বছর একটি রোজাও রাখতে পারেন নাই। এই রোজাগুলোর জন্য আম্মুর করণীয় কি? আম্মু এবছরও পুরোপুরি সুস্থ নন, আম্মুর জন্য এবছর করণীয় কি? ভাইরা আমার, যদি কোনো মানুষ এমন অসুস্থ হয়, এমন রুগ্ন হয় যে তার আর রোজা রাখার মতো শারীরিক শক্তি সক্ষমতা নাই, এবং তিনি আর কখনো সুস্থ হয়ে রোজা রাখবেন সে আশাও নাই, এরকম যদি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম না তারা মিসকিনকে খাদ্য দিবে। কি করবে তারা? প্রতিটা রোজার জন্য একজন মিসকিনকে খাবার দিবে, পুরো দিনের খাবার দিবে, এবং 30 দিনের জন্য 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে 30 দিনে খাবার দিবে, তাদের পুরো মাসে রোজা রাখার দায়িত্ব আদায় হয়ে যাবে। আর যদি এমন অসুস্থতা হয় যে অসুস্থতাটা একসময় ভালো হবে সে আশা আছে, তাহলে সেক্ষেত্রে তিনি যখন সুস্থ হবেন তখন সেগুলো কাজা রেখে দিবেন। তার সম্পর্কে আয়াত হলো, আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, তাহলে ওই সময় অসুস্থতার কারণে রাখতে পারলা না। অসুস্থ মানে এমন অসুস্থতা যে রোজা রাখলে তুমি মারা যাবা, অঙ্গহানি হবে, ভয়ঙ্কর অসুবিধা হবে, অসহনীয় কষ্ট হয়, তাহলে রোজা না রেখে অন্য সময় রাখলেও চলবে। এটা হলো এমন অসুস্থতা যেটা পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি এমন অসুস্থতা হয় আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, বার্ধক্যজনিত অসুস্থতা, তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাদ্য দিবেন, তার দায় থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। তাহলে অসুস্থতা দুই রকম, একটা সুস্থ হওয়ার আশা আছে, তাহলে সুস্থ হলে কাজা রাখতে হবে, আর একটা হলো সুস্থ হওয়ার আশা নাই, তাহলে ফিদিয়া দিতে হবে। আর আরেকটা অসুস্থতা আছে
যে অসুস্থতা খুব জটিল কিছু না, কষ্ট হবে রোজা রাখতে কিন্তু রাখা যাবে, তাহলে সেই অসুস্থতার অজুহাতে রোজা ভাঙা জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থায় আল্লাহর সমস্ত আদেশ নিষেধ এবং বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। একজন মুরব্বী স্বপ্নে দেখেন তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত, মৃত্যুর মুখোমুখি। তখন স্বপ্নেই তিনি 10টি রোজা রাখবেন বলেন। প্রশ্ন হচ্ছে, এই রোজা কি রাখতেই হবে? 80 বছরের ঊর্ধ্বে মুরব্বীর কোনো ছেলে মেয়ে রাখলে হবে কিনা? প্রথম কথা হলো, স্বপ্নে আপনি কোনো কিছু দেখলে সেটা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, বরং স্বপ্ন ইসলামী শরীয়তে আমাদের সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো বিষয় প্রমাণ করে না। আমি স্বপ্ন যদি প্রমাণ করে, অনেক মানুষ দেখবেন স্বপ্নের উপরে, আপনাদের সোনাময়ূর এখানে জানি কি আছে যে স্বপ্নে পাইছে সে সবার এই ওষুধ বড়ি দিয়ে বেড়ায়, এরকম আমাদের দেশে বিভিন্ন জায়গায় আছে যে স্বপ্নে কি দেখছে, কোন বিলের পানি খেলে সুস্থ হবে, এবার বোতল করে পানি নিতে নিতে ওই বিলের পানি শুকিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে, ময়লা পানি খেয়ে বরং সব পেটের রোগ হয়ে শেষ হয়ে যাচ্ছে। ইসলামের নামে এই সমস্ত কুসংস্কার আমাদের দেশে অনেক আছে। মানুষের স্বপ্ন কিয়ামতের আগে, বিশেষ করে ইমানদার স্বপ্নে দেখে কিছু ইন্ডিকেট পাওয়া যায়, এখান থেকে মনে হচ্ছে আমার কোনো বিপদ বা কোনো ভালো হতে পারে, সে ওই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং পদক্ষেপ নিবে, সতর্ক হবে। কিন্তু তাই বলে স্বপ্ন থেকে আমি দেখলাম যে স্বপ্নে এটা আছে, অনেক পিসাবরা বলে মুরিদরে, আমি স্বপ্ন দেখছি তুমি আমার হজ করাইছো, এবার মুরিদ বেচারা জমি জমা বেশি হইলো পিসাবরা হজ করা। তো এইরকম যদি জায়েজ হইতো তো আমি তো বলতাম, ভাই আমি স্বপ্ন দেখছি আপনি আমার 10 লাখ টাকা দিচ্ছেন প্রধান অতিথি, তাহলে এবার উনি বিপদে পড়বে কিনা? আরে ভাই হুজুর, তুমি স্বপ্ন দেখার জিনিস খুঁজে পাইলে না, তুমি আমার 10 লাখ টাকা নেওয়ার জন্য এই স্বপ্নটাই দেখলা কেন? তুমি স্বপ্ন টাকা দেওয়ার স্বপ্ন দেখতে পারলা না যে ভাই আপনার আমি 10 লাখ স্বপ্ন দিয়েছি দেখছি, এটা দেখতে পারলা না? ও যে কোন লোক আপনার গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ধান কিনে না মানুষ, তো গুনতেছে সুপারি ধান নারকেল কিন্তু গুনতেছে 10, 11, 12, 13, 14 গুনতে হ্যাঁ 50 থেকে 60। একজন বলে, চাচা হঠাৎ করে 50 থেকে 60-এ চলে গেলেন, আপনি 50 থেকে 40-এ তো আসবেন না, 50 থেকে 60-এ কেন গেছেন? বলে যে ভুল হয়ে গেছে। তো বলে ভুলে উল্টা হয় না কেন, ওইদিকে যায় কেন? না অত পাগল হয়নি যে নিজের ক্ষতি করে ভুল করবো, এত পাগল হয়নি, হুঁশের পাগল আছে। তো যাই হোক, এই জাতীয় হুঁশের পাগল যারা, তারা এই জাতীয় অনেক স্বপ্ন দিয়া অনেক ব্যবসা জমায়, সেগুলা কিন্তু ইসলামে গ্রহণযোগ্য না। বিধায় আপনার স্বপ্নে আপনি কি দেখেছেন এটা আপনাকে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে, সেটা মোটেও আবশ্যক নয়।